কিন্তু হায়াতের মালিক যিনি তিনি কে? আমার রাসূলুল্লাহ কি মরা না জিন্দা? একজন জিন্দা নবী শুইয়া আছে গো মদিনা শহরে। নবী গো আর নি দেখা হবে এই জীবনে, নবী গো আর নি দেখা হবে এই জীবনে। কিন্তু বাবার আমার, বন্ধুরা আমার, এই যে আপনার দাদা কবরের মধ্যে চলে গেল, আপনার বাবা কবরের মধ্যে চলে গেল, ও একটা টাকা নিয়েও কবরের মধ্যে যাইতে পারে নাই। দুনিয়ার জমিনের মধ্যে কত বড় বিল্ডিং বানাইলো, একটা ইট নিয়ে তারা কবরের মধ্যে যাইতে পারে নাই। কবর বড় সাংঘাতিক ঘর, কবর বড় কঠিন। এই কবর কাউরে ছাড় দেয় নাই। এই মাটি অনেক সম্পদ বলা ব্যক্তিকে গিলে খেয়ে ফেলেছে। বাবারা আমার, বন্ধুরা আমার, এই কবরের দিকে আমরা আস্তে আস্তে অগ্রসর হইতেছি। দাড়িগুলা মুখের মধ্যে ছিল না, আস্তে আস্তে দাড়িগুলা গজায় গেল, আস্তে আস্তে দাড়িগুলা পাকতে লাগলো। যখন আমাদের এই দাড়িগুলা পাকতে লাগলো, আমার রাসূল বলে, রে উম্মত, হো আমার উম্মতেরা, এই তোমার চুল পাকা দাড়ি পাকা গোলা হলো মৃত্যুর একটা মেসেজ। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এই মেসেজ পাই আমরা, তারপরেও সতর্ক হইতেছি না। বাবারা আমার, বন্ধুরা আমার, চার বেহাল আর পালকিটা যেই দিন আমার আপনার জন্য রেডি হয়ে যাইব, ওগো মা, এই এলাকার মধ্যে একদিন লাল একটা শাড়ি পরিয়া কত সুন্দর কইরা তুমি ঢুকছিলা। মাগো তোমার একদিন হাইএক্স দিয়া ভিআইপি ভাবে এই এলাকার মধ্যে তোমারে প্রবেশ করাইলো। আবার একদিন আসবে তোমার এই এলাকা থেকে তোমার আপন মানুষগুলা চার কাদের মধ্যে কইরা তোমারে আবার একটা ঘরের দিকে নিয়ে যাবে, একটা জামাইয়ের বাড়ির দিকে নিয়ে যাওয়া হবে। এই জন্যই একজন শায়ের বলেন, নাইহরি নাইর হইল শেষ, এইবার চলো নিজের দেশ। নাইহরি নাইর হইল শেষ, এইবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লেখা আছে স্বামীর আদেশ, এইবার চলো নিজের দেশ। নাইরি নাইর হইল শেষ, এইবার চলো নিজের দেশ। কথা বলুন ঠিক কিনা? এমন একটা দেশের মধ্যে আমরা রওনা করলাম, এমন একটা দেশের মধ্যে আমরা যাত্রা করলাম। দুনিয়ার জমিনের মধ্যে পাসপোর্ট ভিসা লাগাইয়া কত দেশের মধ্যে গেলেন, কত দেশের মধ্যে আপনি ভিসা লাগাইয়া আপনি সফর করলেন, কিন্তু এমন একটা দেশ আছে ওই দেশ থেকে আর ফিরে আসা যায় না। ওই দেশ থেকে আর আপনার সন্তান দেখতে আসতে পারবেন না। এমন ব্যক্তি আছে, হুজুর বাবা যে মারা গেল আজকে 25 বছর হয়ে গেছে, এই 25 বছরের মধ্যে আজকে একদিন পর্যন্ত আমার বাবার চেহারাটা দেখতে পারি নাই, আমার মায়ের চেহারাটা দেখতে পারি নাই। এই 25 বছরের মধ্যে যেই মা নিজে না খাইয়া আমারে খাওয়াইলো, ওই মাছকে 20 বছর যাবত 25 বছর যাবত একটা ঘরের মধ্যে শুয়ে আছে। মা যদি বেঁচে থাকতো কত প্রকারের কত কিছু খাওয়াইতাম, কত সুন্দর সুন্দর কাপড় আইনা আমার মায়েরে পরাইতাম, কিন্তু মা তো আমার নাই। ওই মায়ের জন্য মনটা বড় কান্দে, ওই মায়ের জন্য মনটা বড় পেরেশান। বাবা, একদিন আমি আপনি এই ঘরের মধ্যে চলে যেতে হবে। ওই ঘরে যাওয়ার আগে আমাদের দুইটা কর্ম আছে। কয়টা? দুইটা। কয়টা? কইতাম নিয়ে দুইটা কর্ম। আমার রাসূল বলে, রে উম্মত, এই দুইটা কর্ম যদি আমার কোন উম্মতের মধ্যে থাকে, এই দুইটা জিনিস যদি আমার কোন উম্মতের মধ্যে বিদ্যমান থাকে,
তাহলে আমি রাসূলুল্লাহ বলে দিলাম ওই ব্যক্তিটা জান্নাতি জান্নাতি। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, কিন্তু এই যে আমার দেখো নামক খাঁচাটার মধ্যে যে একটা পাখি আছে, শায়ের তার গানের ভাষায় এটা বলতেছে, ওরে খাঁচার ভিতর ও চিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেরি, তারে ধরতে পারলে মন বেরি, আমি দিতাম পাখির পায় কেমনে আসে যায়, ওরে খাঁচার ভিতর ও চিন পাখি কেমনে আসে যায়। জবান খুলে বলুন না মারহাবা। বাবারা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার জমিনের মধ্যে আপনি কত পাখি লালন পালন করলেন খাঁচার মধ্যে রাইখা। আমি জানতে চাই, খাঁচার মুখটা যদি ছেড়ে দেয়া হয় আর ওই পাখিটা থাকিনি, খাঁচার পাখিটা উইরা যায় আর ওই খাঁচাটা নিঃস্ব হয়ে যায়, তখন দেখবেন যখন পাখিটা চলে যায় ওই খাঁচাটারে আমরা আর কোনো মূল্য দেই না, ওই খাঁচাটারে আমরা আর কোনো সম্মান করি না। দেখবেন ঘরের পিছনে গিয়া একটা মরিচেকা দইরা কেমন কইরা জানি বুত্তয়া ফইরা আছে, আরে ওই যে আমি ময়না পাখিটা পালছিলাম ওই খাঁচাটারে আমার ঘরের পিছনে রাইখা দিলাম, কারণ এই খাঁচার মধ্যে পাখি নাই, এই খাঁচার কোনো মূল্য নাই। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, এই দেহটা হলো একটা খাঁচা, আর এই দেহের মধ্যে একটা রূহ আছে। কবি তার গানের ভাষায় ওই পাখিটার কথাই বলছে, যেই আমাদের রূহ আমার আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন আমার রূহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন এই দেহের মধ্যে ঢুকে গেলেন, আবার আমার আল্লাহ আবার একদিন আদেশ করবেন, আবার এই রূহটা আবার বাইর হইয়া যাইব। ও যেই দিন বাইর হইয়া যাইব আমার আপনার ওই খাঁচার মতো আর কোন মূল্য থাকবে না রে বাবা। ওই যেমন করে আপনার ঘরের পিছনে খাঁচাটারে ফালায় রাখলেন, যেমন করে আপনার খাঁচাটারে আপনি মূল্যহীন করে দিলেন, এমনি করে আপনার এই দেহ নামক খাঁচার আর কোনো মূল্য থাকবে না। আপনাকে 3.5 হাত মাটির নিচে সবাই দাবি দেওয়ার জন্য, কবর দেওয়ার জন্য পাগল পরা হয়ে যাবে। আমি বাবারা আমার, বন্ধুরা আমার, আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, কারণ দুনিয়ার জমিনের মধ্যে যতই গড় করলাম, যতই আমরা কলা কৌশল অবলম্বন করলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে, রে বান্দা, ও আমার বান্দারা, মৃত্যুর হাত থেকে, আজরাইলের থাবা থেকে যত প্রকার কলা কৌশল অবলম্বন করো না কেন, এই আজরাইলের হাত থেকে, মৃত্যুর থাবা থেকে কেউ বাঁচতে পারবে না। জবান খুলে বলুন ঠিক কিনা? বাবারা আমার, একদিন আমার মতো আপনারা যুবক ছিলেন, কত সুন্দর জীবন ছিল। এই যে ছোট্ট বাচ্চাটার দিকে তাকিয়ে দেখেন, কোনো কিছুই বুঝতে পারে না। রাত হলে ঘরের মধ্যে যাবে, মা খাবার দিবে, সে খেয়ে ঘুমিয়ে যাবে। কিন্তু আমার আপনার জীবনটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে গেল। যত বয়স হইতেছে তত জীবনের পরিধি আমাদের পরিবর্তন হইতেছে। যখন আমি একটু 6 বছরের মধ্যে পড়লাম, বাবা মার নিয়ে লেখাপড়ার টেনশন নিয়ে আমারে ভর্তি কইরা দিল, স্কুলের মধ্যে, মাদ্রাসার মধ্যে ভর্তি কইরা দিল শিক্ষা অর্জন করার জন্য। এই শিক্ষা অর্জন করায় আমি ব্যস্ত হয়ে গেলাম। এই শিক্ষা অর্জন করতে গিয়া একজনের 30 বছর, একজনের 35 বছর, একজনের 40 বছর চলে যায়। অনেক ব্যক্তি দেখবেন বাবা দুনিয়ার জমিনে নাই, নিজে ইনকাম করে, নিজে রাজমিস্ত্রি কইরা, নিজেই টাইলস মিস্ত্রি কইরা, নিজেই নিজের পড়াশোনা চালায়। কথা বলুন ঠিক কিনা? কিন্তু বাবারা আমার, বন্ধুরা আমার, দিন যত যাচ্ছে ততই জীবনটা কেমন জানি কঠিন হয়ে যাইতেছে। দিন যত যাইতেছে জীবনের পরিধি ততই পরিবর্তন হয়ে যাইতেছে।
এক সময় চিন্তা করতাম 5 টাকা আমার বাবা মারে দিছে, হাইরে খুশি হইয়া পুরাটা বাড়ি আমরা হাতে নিতাম। কিন্তু এখন 5 টাকার কোনো মূল্য নাই। সন্তানের হাতে দিলে 100 টাকার কমে দেওয়া যায়? জীবনের পরিধিটা কত পরিবর্তন। বাবারা আমার, বন্ধুরা আমার, এই হায়াত নামক দৌলতটা পাওয়ার পরে যতই আমাদের জীবনটা সামনের দিকে অতিবাহিত হইতেছে, আমি জানতে চাই আমাদের হায়াতে জিন্দেগি কি কমতেছে না বাড়তেছে? আরেকটু আওয়াজ করে বলুন। জীবন যত যাচ্ছে আমাদের হায়াত তত কমতেছে। আস্তে আস্তে আমরা একটা ঘরের দিকে রওনা হয়ে যাচ্ছি, আস্তে আস্তে আমরা এলাকার দিকে একটা রওনা হয়ে যাচ্ছি। আমি জানতে চাই ওই ঘরের নাম কি বিল্ডিং না কবর? আরেকটু আওয়াজ করে বলুন। ওই কবর থেকে কেউ রেহাই পাবেনি? আরেকটু আওয়াজ করে বলুন। বাবারা আমার, বন্ধুরা আমার, এই কবর থেকে কেউ রেহাই পাবে না গো। এই কবর থেকে কেউ মাফ পাইবে না। যতই প্রকার বীর বাহাদুর হোক না কেন, দুনিয়ার জমিনের মধ্যে তাকায়া দেখেন এই বেজোরা এলাকার মধ্যে কত ধন সম্পদ বালা ছিল, কত পাওয়ারফুল ব্যক্তি ছিল, আজকে তারা নাই। যাদের কথায় এই এলাকাটা কাঁপছে, যারা হেঁটে গেলে মানুষ বয়ে তার রাস্তার মধ্যে ঢুকে নাই, এমন মানুষগুলো আজকে অন্ধকার কবরে 3.5 হাত মাটির নিচে পোকামাকড়ের খাবার হয়ে আছে। কথা বলুন ঠিক কিনা? বাবা আমার, বন্ধুরা আমার, তারা যেমন করে কবরের মধ্যে চলে গেছে, এমন করে আমি আপনি ওই কবরের দিকে অগ্রসর হইতেছি। বয়সটা যখন হইল, পড়াশোনা যখন শেষ হইল, এবার আপনার ইনকামের দিকে আপনি দাবতে হইলেন। দুনিয়ার জমিনের মধ্যে ইনকাম করতে গিয়া হারাম চান নাই, হালাল চান নাই, সব ভাবে আপনি টাকা উপার্জন করেছেন। কিন্তু বাবার আমার, বন্ধুরা আমার, এই যে আপনার দাদা কবরের মধ্যে চলে গেল, আপনার বাবা কবরের মধ্যে চলে গেল, ও একটা টাকা নিয়েও কবরের মধ্যে যাইতে পারে নাই। দুনিয়ার জমিনের মধ্যে কত বড় বিল্ডিং বানাইলো, একটা ইট নিয়ে তারা কবরের মধ্যে যাইতে পারে নাই। কবর বড় সাংঘাতিক ঘর, কবর বড় কঠিন। এই কবর কাউরে ছাড় দেয় নাই। এই মাটি অনেক সম্পদ বলা ব্যক্তিকে গিলে খেয়ে ফেলেছে। বাবারা আমার, বন্ধুরা আমার, এই কবরের দিকে আমরা আস্তে আস্তে অগ্রসর হইতেছি। দাড়িগুলা মুখের মধ্যে ছিল না, আস্তে আস্তে দাড়িগুলা গজায় গেল, আস্তে আস্তে দাড়িগুলা পাকতে লাগলো। যখন আমাদের এই দাড়িগুলা পাকতে লাগলো, আমার রাসূল বলে, রে উম্মত, হো আমার উম্মতেরা, এই তোমার চুল পাকা দাড়ি পাকা গোলা হলো মৃত্যুর একটা মেসেজ। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এই মেসেজ পাই আমরা, তারপরেও সতর্ক হইতেছি না। বাবারা আমার, বন্ধুরা আমার, 4 বেহালার পালকিটা যেই দিন আমার আপনার জন্য রেডি হয়ে যাইব, ওগোমা, এই এলাকার মধ্যে একদিন লাল একটা শাড়ি পরিয়া কত সুন্দর কইরা তুমি ঢুকছিলা। মাগো, তোমার একদিন হাইএক্স দিয়া ভিআইপি ভাবে এই এলাকার মধ্যে তোমারে প্রবেশ করাইলো। আবার একদিন আসবে তোমার এই এলাকা থেকে তোমার আপন মানুষগুলা 4 কাদের মধ্যে কইরা তোমারে আবার একটা ঘরের দিকে নিয়ে যাবে, একটা জামাইয়ের বাড়ির দিকে নিয়ে যাওয়া হবে। এই জন্যই একজন শায়ের বলেন, নাইহরি নাইর হইল শেষ, এইবার চলো নিজের দেশ। নাইহরি নাইর হইল শেষ, এইবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লেখা আছে স্বামীর আদেশ, এইবার চলো নিজের দেশ। নাইরি নাইর হইল শেষ, এইবার চলো নিজের দেশ। কথা বলুন ঠিক কিনা?
এমন একটা দেশের মধ্যে আমরা রওনা করলাম, এমন একটা দেশের মধ্যে আমরা যাত্রা করলাম, দুনিয়ার জমিনের মধ্যে পাসপোর্ট ভিসা লাগাইয়া কত দেশের মধ্যে গেলেন, কত দেশের মধ্যে আপনি ভিসা লাগাইয়া আপনি সফর করলেন, কিন্তু এমন একটা দেশ আছে ওই দেশ থেকে আর ফিরে আসা যায় না, ওই দেশ থেকে আর আপনার সন্তান দেখতে আসতে পারবেন না। এমন ব্যক্তি আছে, হুজুর বাবা যে মারা গেল আজকে 25 বছর হয়ে গেছে, এই 25 বছরের মধ্যে আজকে একদিন পর্যন্ত আমার বাবার চেহারাটা দেখতে পারি নাই, আমার মায়ের চেহারাটা দেখতে পারি নাই। এই 25 বছরের মধ্যে যেই মা নিজে না খাইয়া আমারে খাওয়াইলো, ওই মাছকে 20 বছর যাবত 25 বছর যাবত একটা ঘরের মধ্যে শুয়ে আছে। মা যদি বেঁচে থাকতো কত প্রকারের কত কিছু খাওয়াইতাম, কত সুন্দর সুন্দর কাপড় আইনা আমার মায়েরে পরাইতাম, কিন্তু মা তো আমার নাই। ওই মায়ের জন্য মনটা বড় কান্দে, ওই মায়ের জন্য মনটা বড় পেরেশান। বাবা একদিন আমি আপনি এই ঘরের মধ্যে চলে যেতে হবে, ওই ঘরে যাওয়ার আগে আমাদের দুইটা কর্ম আছে। কয়টা? দুইটা। কয়টা? কইতাম নিয়ে দুইটা কর্ম। আমার রাসূল বলে রে উম্মত, এই দুইটা কর্ম যদি আমার কোন উম্মতের মধ্যে থাকে, এই দুইটা জিনিস যদি আমার কোন উম্মতের মধ্যে বিদ্যমান থাকে, তাহলে আমি রাসূলুল্লাহ বলে দিলাম ওই ব্যক্তিটা জান্নাতি। জান্নাতি। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। তো আমরা কি সবাই জান্নাতে যেতে চাই না জাহান্নামে যাইতে চাই? আরেকটা আওয়াজ করে বলুন। তো জান্নাতের মধ্যে যাইতে হলে জান্নাতের কর্ম করার দরকার আছে না নাই? আমার বাবারা, ভাইরা, বন্ধুরা রে, ও আমার বেজোরার বাবা, আমার রাসূলুল্লাহ বলে দুইটা কর্ম আছে, একটা হলো ঈমান, আরেকটা হলো আমল। প্রথমটা কি? প্রথম ঈমান শুধু এটারই বলে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই শুধু ঈমান হতে পারে না। ঈমানের কয়টা শর্ত আছে? আমার রাসূল বলে উম্মত, ও আমার উম্মতেরা, মুখে স্বীকৃতি দেওয়া এবং অন্তরে বিশ্বাস স্থাপন করা এবং কর্মে বাস্তবায়ন করা কয়টা হইছে? তিনটা। এই তিনটা বিষয় তোমার মধ্যে বিদ্যমান থাকতে হবে। এই তিনটা বিষয় যদি তোমার মধ্যে বিদ্যমান না থাকে, তাহলে তুমি ইমানদার হইতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি তো কালিমা পড়লাম। আমার রাসূল কই শুধু কালিমা পড়াটাই মুসলমানিত্ব অর্জন করা নয়, এই কালিমাটারে তোমার অন্তরে ধারণ করতে হবে। এর মাধ্যমে এই কালিমার মধ্যে যেই কর্মগুলো আছে, এই কর্মগুলাকে তোমার মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। দুনিয়ার জমিনের মধ্যে সভাপতির স্থান পাইয়া যদি সে ওই জায়গার মধ্যে বসতে না পারে, ওই যে কিছুদিন আগে আমরা এমপি টেমপি হয়েছিল, তারা কিন্তু কয়েকদিন না বইতে আবার জায়গাও লাগছে, ঠিক নেই? আমি কিন্তু তার বিরোধিতা করতেছি না, একটা জিনিস বোঝানোর জন্য বলতেছি, তারা আবার চলে যেতে হয়েছে। তো তারা যে চলে গেল, তো তাদের এই এমপিগিরিটা কিন্তু কায়েম হয় নাই, পরিবর্তন হয়ে গেছে। তো ঠিক তদ্রুপ আপনি ইমানদারিত্ব গ্রহণ করলেন, কিন্তু আপনি যদি এই ইমানদারিত্ব অর্জন করে না রাখতে পারেন, তাহলে এটাকে ইমানদার বলা হয়? কারণ মুখে সবাই স্বীকৃতি দেয়। দেখবে যখন ঠেডা পরে হিন্দু বাড়ির তারা কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ বাঁচাও, ঠিক নেই? এর পরের জায়গাটা আর কয় না মুহাম্মদুর রাসূলুল্লাহ কয় না, ঠিক নেই? এমন আমাদের কিছু হুজুর আছে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এক জায়গায় লেখা যাবে না, বলুন না নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাওহীদের বাণী, আর রিসালাতের বাণী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই দুইটা বিষয় এক জায়গার মধ্যে। কারণ আমার আল্লাহ বলে, বান্দা, ও আমার বান্দা, আমি আল্লাহর আরশে আজিমের মধ্যে একটা নাম লেখা আছে। কেমনে বুঝতে পারলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ, ও আল্লাহ, আমি যখন জান্নাতের মধ্যে ছিলাম,
তোমার ওই গেটের মধ্যে লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। ও আল্লাহ 350 বছর কাঁদলাম, আল্লাহ তুমি তো আমারে ক্ষমা করলা না। আল্লাহ এখন তো নারী তাকবীর, নারী রিসালাত, প্রধান বক্তার আগমন, মাওলানা আব্দুল সালাম আজাদি সাহেবের আগমন। সকলে বলুন মারহাবা। বাবারা আমার, বন্ধুরা আমার, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছে, ও আল্লাহ, আপনার ওই জায়গার মধ্যে একটা লেখা দেখলাম মালিক। ও আমার আল্লাহ, ওই জায়গার মধ্যে একটা লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ, পাশেই দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমি বুঝতে পারলাম আপনার নাম তো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ হলেন এক অদ্বিতীয়, কিন্তু আপনার পাশেই একটা নাম মোবারক দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, এই নাম মুবারক যখন দেখলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ তোমার ওই বন্ধুর খাতিরে আমারে মাফ করে দাও। আমার আল্লাহ বলে, আদম আরো 350 বছর আগেই তোমারে মাফ করে দিতাম যদি ওই নবীর দোহাই দিয়া তুমি মাফ চাইতা। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বাবার আমার, বন্ধুরা আমার, আমি আস্তে আস্তে ঈমান নামক দৌলতটা কি বুঝাই দিতেছি। দুনিয়ার জমিনের মধ্যে আপনি 1000 রাকাত নামাজ পড়লেন, আমার রাসূলের প্রতি আপনার ঈমান ছিল না, রাসূলের প্রতি মহব্বত ছিল না, তাহলে আপনি ঈমানদার হতে পারেন? কারণ আমার রাসূল বলে, উম্মত, ও আমার উম্মতেরা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, আমার রাসূল বলেন, উম্মত, ও আমার উম্মতেরা, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানের চাইতে, সম্পদের চাইতে, স্ত্রীর চাইতে, সব মানুষের থেকে ওয়ান্নাসি আজমাইন, সমস্ত মানুষের চাইতে আমি রাসূলুল্লাহকে বেশি মহব্বত না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হইতে পারবে না। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না গো। আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, এখন আসেন কিভাবে আমাদেরকে এত সুন্দর ঈমান নামক দৌলতটা আমরা গ্রহণ করতে পারবো। সাহাবায়ে কেরাম কিভাবে আমার রাসূলুল্লাহরে মহব্বত করছে, সাহাবায়ে কিভাবে আমার রাসূলুল্লাহকে ভালোবাসছে, ওই জিনিসটা আমরা জানতে হবে কি হবে না? সাহাবীরা কিভাবে রাসূলকে মহব্বত করছে ওই জিনিসটা জানার দরকার আছে না? কিন্তু এটাকে ঘটনা বললে হবে না, এটা কি ঈমানদার মুমিনের জন্য একটা চেতনা। কথা বলুন ঠিক কিনা? বাবারা আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসতেন আমার দয়াল নবীকে। কেমন ভালোবাসতেন রে বাবা? আমার রাসূলুল্লাহ যখন হিজরত করবেন, আমার রাসূলুল্লাহর হিজরতের কালে, আমার রাসূলুল্লাহ যখন হিজরত করবেন, মক্কার জমিনের মধ্যে কাফেররা আমার রাসূলকে পাথর মারে। মক্কার জমিনের মধ্যে আমার রাসূলুল্লাহ যখন নামাজের মধ্যে যায়, সিজদার মধ্যে যায়, আমার রাসূলুল্লাহর এই পিঠ মোবারকের মধ্যে আইসা কাফেররা বড় বড় উটের নারী পছাগুলা, নারী বুড়ির পছাগুলা আমার রাসূলুল্লাহর কাঁধ মোবারকের মধ্যে আইনা দে। আমার রাসূলুল্লাহ এত কষ্ট পাইলেন। আমার রাসূলুল্লাহ কষ্ট পাওয়ার পরেও উম্মতের জন্য বদদুয়া করেন নাই, কারণ আমার রাসূলুল্লাহ হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কথা বলুন ঠিক কিনা? ওরে রহমাতাল লিল আলামিন, ও আল্লাহ নাম রাখিয়া দুনিয়াতে দিলেন হাবিব পাঠাইয়া। কথা বলুন ঠিক কিনা? আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা,
আমার রাসূলুল্লাহকে রাহমাতাল লিল আলামিন নাম মোবারক দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হাবিব আমি হলাম রব্বিল আলামিন, আমি হলাম রব্বুল আলামিন, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। ও আমার বন্ধু, আমি আপনাকে এত সম্মান বাড়ায় দিলাম, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বেশি সম্মান আপনাকে আমি দান করলাম। আমি জানতে চাই আমার রাসূলুল্লাহর যদি সম্মান আমার আল্লাহ দান করে আমাদের কোনো কমতি হইব নি? আমাদের তো আরো বাড়বো, কারণ নবী ডাকা আমাদের। এখন অনেক হুজুর দেখবেন আমার রাসূলের ইজ্জত মান সম্মান কমাইতে চায়, কথা বলুন ঠিক কিনা? তো তারা কখনো আমার রাসূলের উম্মত হতে পারে? কোরআন হাদিস পড়লে তারে আলেম তো কয় না, ওরে কোরআন হাদিস পড়লে তারে আলেম তো কয় না, নবীর প্রেমে আশিক যারা তারাই মাওলানা, কথা বলুন ঠিক কিনা? এই জন্য আপনি হাজার ওয়াক্ত নামাজ মানুষের পড়াইতেও পারেন, কিন্তু আপনার অন্তরে নবী প্রেম নাই, তাহলে আপনার ঈমান। বাবারা আমার, বন্ধুরা আমার রাসূলুল্লাহ যখন হিজরত করবেন দুনিয়ার জমিনের মধ্যে, কাফেররা আমার রাসূলুল্লাহকে কতই না আক্রমণ করলো। আমার রাসূলুল্লাহর পিঠ মোবারকের মধ্যে কত নারী বুড়ি, পচা নারী বুড়া গুলা আইনা ফালাইলো। আমার রাসূলুল্লাহ রে তাইফের ময়দানের মধ্যে কত পাথর মারলো, উহুদের ময়দানের মধ্যে দাঁত মোবারক শহীদ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়া পাঠাইলেন, জিবরাইল যাও যাও জমিনের মধ্যে যাও, জমিনের মধ্যে গিয়ে আমার দয়াল নবী মায়ার নবীর কাছে একটা মেসেজ পাঠাইবা। জিবরাইল বলতেছে, আল্লাহ ও আল্লাহ কি মেসেজ পাঠাইবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওরে জিবরাইল গিয়া বলবা আমার রাসূলুল্লাহরে তায়েফের ময়দানের মধ্যে যারা আঘাত করছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই তায়েফবাসীটারে আমি উল্টে দেব, সবগুলারে আমি শেষ করে ফেলবো, ধ্বংস করে ফেলবো। শুধু একবার আমার রাসূলুল্লাহরে কও, যদি আমার রাসূলুল্লাহ বলে তাদেরকে ধ্বংস করার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাটিটারে উল্টে দিয়া সব তায়েফবাসীকে খতম করে দেব। বলুন আল্লাহু আকবার। বাবারা আমার, বন্ধুরা আমার রাসূলুল্লাহ মাথাটারে নিচের দিকে দিয়া কান্না করতেছে, ও আল্লাহ আপনি তো আমার গজবের নবী হিসাবে পাঠান নাই, আপনি তো আমার রহমতের নবী হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন, রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগতের জন্য আমাকে আপনি রহমত হিসাবে পাঠাইলেন। ও আল্লাহ আমি তাদের জন্য বদদুয়া করতে পারি না। আমার আল্লাহ খবর পাঠায় দিলেন, জিবরাইল যা রে জিবরাইল, এই তায়েফবাসীরা আমার রাসূলুল্লাহরে মারছে। আমার রাসূলুল্লাহর কপাল মোবারক থেকে এইভাবে রক্তগুলা জোরে জোরে, নিজের এই ঘা মোবারক থেকে জোরে জোরে পায়ের পাতা পর্যন্ত চলে আসছে, খরম মোবারক পর্যন্ত চলে আসছে। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছে, ওরে জিবরাইল, ও জিবরাইল, আমি আল্লাহ শপথ করে বললাম, ও জিবরাইল, যদি এক ফোঁটা রক্ত, যদি রক্ত মোবারক যদি তায়েফবাসীরা আমার রাসূলুল্লাহর জড়ায় রে জিবরাইল, এক ফোঁটা পরিমাণ যদি এই তায়েফের ময়দানের মধ্যে পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তায়েফটারে উল্টে ফেলাইবো। বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ আমার আল্লাহর দরবারের মধ্যে দোয়া করলেন, আল্লাহ ও আল্লাহ, ও আমার মালিক, আমি তো বদদুয়া করতে পারি না, আল্লাহ আমি তাদের জন্য বদদুয়া করি না, আমার এরা আপনি রহমতের নবী হিসাবে পাঠাইলেন,
আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত দান করে দেন, কিন্তু ধ্বংস করে দিয়েন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কই যান যান, আমি আল্লাহ কবুল করে নিলাম ও বন্ধু, কিন্তু আমি আপনার বেয়াজ্জতি সহ্য করতে পারি না। জিবরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, জিবরাইল রক্ত মুবারক যেন তাইফের জমিনের মধ্যে না পড়ে, কারণ এই জমিনের মধ্যে যদি আমার রাহমাতাল লিল আলামিন নবীর এক ফোঁটা রক্ত পড়ে, তাহলে এই পৃথিবীর জমিনের মধ্যে আর কোনোদিন ফসল হইবে না। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। যেই নবীজির কারণে দুনিয়ার মধ্যে আল্লাহ এত রহমত ডাললেন, ওই নবীরে কতই না কষ্ট দিয়েছে তায়েফবাসীরা, কিন্তু আমার রাসূল কখনো তাদের জন্য বদদোয়া করে। এখন আসেন আমার বাবা বন্ধুরা, আমার রাসূলুল্লাহ হিজরত করবেন। হিজরত করার মুহূর্তে আমার রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনার মধ্যে যাবেন, হিজরত করতেছেন আমার রাসূলুল্লাহ, সবাই বৈঠক করলেন। কাফেরেরা সবাই বৈঠক কইরা তিনটা দিক নিলেন। হয়তো মুহাম্মদকে জাদু করে পাগল করে দেয়া হবে, আর নয়তো মুহাম্মদকে আমরা আটকায় রাইখা এমন একটা অবস্থান করব যেহেতু কেউ তারে চিনতে না পারে, সে যেহেতু ইসলামের দাওয়াত না দিতে পারে, আমাদের লাত উজ্জার বিরোধিতা না করতে পারে। আর 3 নাম্বারের মধ্যে একটা আরজি জানাইলেন। 3 নাম্বার আরজিটা জানাইলেন, এই নবীর কারণে সমগ্র দুনিয়ার মধ্যে ইসলাম ছড়াইতেছে, এই নবীরে আর থাকতে দেওয়া যাবে না। এই কমিটি থেকে আমরা আজকে একটা সিদ্ধান্ত নিলাম, মুহাম্মদকে কতল করা হবে। কুতিলা মুহাম্মদ, জবান খুলে বলুন নাউজুবিল্লাহ। আমার রাসূলকে কতল করার কত বড় উপায় তারা করলেন। আমার রাসূলুল্লাহকে কতল করে দেবে, আমার রাসূলুল্লাহকে তারা হত্যা করে ফেলবে, কিন্তু হায়াতের মালিক যিনি, তিনি কে? আমার রাসূলুল্লাহকে মরানা জিন্দা, একজন জিন্দা নবী শুইয়া আছে গো মদিনা শহরে। নবী গো আমনি দেখা হবে এই জীবনে, নবী গো আমনি দেখা হবে এই জীবনে। নবীর দেখা আমরা পাইতে চাই কি চাই? আজকে 3 মাসের মতো হয়ে গেল আমি তোমারে বললাম আমি মদিনার মধ্যে হিজরত করব। ও আবু বকর, তুমি কি ঘুমাও নাই? আমি যখন তোমার দরজার মধ্যে করাঘাত করলাম, তখনই তুমি আমারে দরজা খুইলা দিলা। কারণ কি রে আবু বকর, তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, বাহিরের দিকে তাকায়া দেখেন, আপনি যেই দিন বলছিলেন হিজরত করবেন মদিনার জমিনের মধ্যে, ওরে মক্কা ছেড়ে প্রাণের নবী মদিনাতে যায়, হিজরত করলেন আমরার নবী, নবী মুস্তাফায়। বাবার আমার গভীর মনোযোগ, দেখেন রাসূলের প্রেমটা কেমন। আমার রাসূলুল্লাহ ডাক দিয়া বলতেছে, ও আবু বকর, আজকে 3 মাস গত হয়ে গেল, আমি যে তোমারে বললাম হিজরত করব মদিনার জমিনের মধ্যে। আবু বকর ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আজকে 3 মাস যাবত ঘুমাই না। কেন ঘুমাও না রে আবু বকর? কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি ঘুমায় যাই, হঠাৎের মধ্যে যদি আপনি আইসা আমারে ডাক দেন, আমি যদি ঘুমের মধ্যে থাকি, না জানি আপনার সাথে বেয়াদবি হয়ে যায়। আবু বকর কিন্তু আমার রাসূলুল্লাহর শ্বশুর ছিলেন, কিন্তু দেখেন কত মহব্বত করে, কত সম্মান করে চলছে। কোনদিন আবু বকর তিনাকে জামাই বলে সম্বোধন করে, আর আমার রাসূলুল্লাহ কোনদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শ্বশুর বলে সম্বোধন করে নাই।
কারণ তিনি হলেন আল্লাহর প্রেরিত নবী। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বাবার আমার আবু বকর ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে 3 মাস যাবত গত হয়ে গেল, আমি ঘুমাই না, আমি ঘুমাইতে পারি না। আমি যখন ঘুমাইতে যাই চিন্তা হয় আমার রাসূলুল্লাহ কোন দিন জানি মদিনার দিকে রওনা হয়, আমি আবু বকরের দরজার মধ্যে আইসা লাড়া দেয়। আর যদি আমি না উঠতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সব আমল বরবাদ করে দিবে। কেমন ছিলেন আবু বকর? আবু বকরের পরিচিতিটা একটু জানেন। হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পর হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে আমি জানতে চাই আপনার উম্মতদের মধ্যে, আপনার সাহাবাদের মধ্যে সবচাইতে আমলদার ব্যক্তি কে? আমার রাসূল বলতেছে, ও আয়েশা, আমার সাহাবাদের মধ্যে আকাশের যত তারকা এর চাইতে আরো বেশি নেক আমল হলো আমার ওমরের। বলুন না সুবহানাল্লাহ। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মন খারাপ করে ফেললেন। আমার নবী তো অন্তরের খবর জানে। আমার নবী ডাক দিয়া বলতে, আয়েশা রে, ও আয়েশা, মনটা কেন যেন খারাপ করে ফেললা? আয়েশা ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মনে করলাম আপনি মনে হয় আমার বাবার নাম বলবেন, কিন্তু না, আপনি বললেন হযরত ওমরের কথা, মনটা বড় খারাপ হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া বলতেছে, আয়েশা রে, ও আয়েশা, আমি ওমরের কথা বললাম, কিন্তু দুনিয়ার জমিনে নয়, আসমানের সবকিছু দিয়া, দুনিয়ার জমিনের সবকিছু দিয়া আমার আল্লাহর সব তৈরিকৃত 18,000 মাখলুকাত 80,000 আলম দিয়েও যদি গণনা করি, তারপরেও আমার আবু বকরের এক রাতের ইবাদত আল্লাহর দরবারের মধ্যে এর চাইতে বেশি হবে। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূলুল্লাহ বলে, রে আয়েশা, দুনিয়ার জমিনের মধ্যে আমার যত উম্মত থাকবে, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, সব উম্মতের আমলনামা যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর আবু বকরের এক রাতের আমল যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আমার আবু বকরের এক রাতের ইবাদতের চাইতে বড় বেশি হবে। বলুন না সুবহানাল্লাহ। সমস্ত উম্মতের আমলনামা এক পাল্লার মধ্যে, আর আবু বকরের আমলনামা এক পাল্লার মধ্যে যদি রাখা হয়, আবু বকরের এক রাতের ইবাদত এর চাইতে আরো বেশি হবে। বলুন না সুবহানাল্লাহ। তো আমলটা কি কম না বেশি? তো এবার কেন এই আমলটা হইল? এই রাতটা কোনটা রাত? একটু চিন্তা করবেন। এই রাতটার কথা আমি বলতেছি, যেই রাতের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, আল্লাহর কাছে এত প্রশংসনীয় হয়েছে, এই রাতের কথাই বলতেছি, হিজরতের রাত। এই হিজরতের রাতের এক রাতের আমল আর উম্মতে মুহাম্মদীদের সব আমল যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আমার রাসূল বলে তারপরে আবু বকরের ওই এক রাতের আমল আল্লাহর দরবারে বেশি হবে। বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, আবু বকর ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে 3 মাস যাবত আমি ঘুমাই না। ইয়া রাসূলুল্লাহ, সামনের দিকে তাকায় দেখেন, আপনার জন্য যেই কাসওয়া উটটা আমি কিনে রাখলাম, ওই উটটাও ঘুমায় না। কেন ঘুমায় না রে আবু বকর? এবং তুমি কেন ঘুমাইলা না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি যদি ঘুমায় ফেলি, আপনি যদি আইসা আমারে ডাক দেন, আমি যদি সজাগ না হইতে পারি, তাহলে আমার আল্লাহ তো আমার সব আমলনামা বরবাদ করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জন্য আমি ঘুমাই নাই। আমার রাসূল বলে, আয় রে আবু বকর, আয়, যাই আমরা মদিনার দিকে রওনা হই। মদিনার দিকে যখন রওনা হইলেন,
আমার রাসূলুল্লাহ দেখতেছে সামনের মধ্যে অনেক মানুষ দাঁড়ানো, সামনের মধ্যে কাফেররা দাঁড়ানো। আমার রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এক মুষ্টি বালু নেন, এক মুষ্টি বালু নিয়ে আপনি দোয়াটা পড়েন, দোয়াটা পড়ে আপনি ফু দেন। ফু দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ সবার চোখের মধ্যে ফালাই দেব, ওই কাফেরদের চোখের মধ্যে ফালাই দেব। রাসূলুল্লাহ যখন ওই গর্ত দেখলেন, গর্তটার মধ্যে আবু বকরকে ডাক দেয়া বলতেছে, রে আবু বকর, আর হাঁটতে পারতেছি না রে আবু বকর, আমিও হাঁটতে পারতেছি না, তুমিও হাঁটতে পারতেছো না। ও আবু বকর, আমি তাকে দেখলাম তোমার পা গুলা থেকে রক্ত ঝরে ঝরে পড়তেছে। ও আবু বকর, হার সামনের দিকে অগ্রসর হইতে পারতেছি না। আবু বকর, সামনের দিকে তাকায় দেখো, কাফেররা আমাদেরকে ঘেরাও করে আছে। আমার রাসূলুল্লাহ ওই যে পাহাড়ের মধ্যে একটা গুহা দেখলেন, গুহার মধ্যে প্রবেশ কইরা নিলেন। গুহার মধ্যে প্রবেশ করার পরে আমার রাসূলুল্লাহ যখন প্রবেশ করলেন, রাসূলুল্লাহ প্রবেশ করার পরে দেখবেন অনেক গুহার মধ্যে এমন এমন জায়গা দেখা যায় সামনে দিয়া মাকড়সা আসবে ফেলে। কথা বলুন ঠিক কিনা? দেখবেন আপনার ঘরের মধ্যে যদি 2-3 দিন আপনি প্রবেশ না করেন বা 1 সপ্তাহ প্রবেশ না করেন, সামনে দিয়া এমন ভাবে মাকড়সা আঁশ বেঁধে ফেলে যেন এই ঘরের মধ্যে আজকে 1 বছর ধরে কেউ নাই। তারপরে কবুতর দেখবেন, জালালি কবুতর 1 বছর যেই ঘরের মধ্যে না থাকে, এই ঘরের মধ্যে দেখবেন সিলিং এর মধ্যে এক কর্নারের মধ্যে জালালি কবুতর ডিম ফাইরা রাখছে। কথা বলুন ঠিক কিনা? তো বাবারা আমার, বন্ধুরা আমার, এই জালালি কবুতরের মতো কবুতর গুলা গিয়া ওই গুহার মধ্যে যখন আমার রাসূলুল্লাহ প্রবেশ করলেন, ওই গুহার মধ্যে কবুতরটা গিয়া ডিম পারলেন। ডিম পাইরা ওই কবুতর গুলো ওইখানে বসস্থান বানিয়ে ফেললেন। যখন এই ডিমগুলা পারলেন, পাহাড়ের মধ্যে বাসস্থান বানলেন। পাহাড়ের যত গাছপালা আছে সব গাছপালা গুলা এই গুহার সামনে আইসা দাঁড়ায় রইলেন, যেন বুঝতে না পারে এইখানের মধ্যে কোনো মানুষ আছে। একটা গাছ বুঝতে পারলো আমার রাসূলের প্রেম, একটা কবুতর বুঝতে পারলো আমার রাসূলের প্রেম। মাকড়সা আসা ওই গুহার মুখের মধ্যে আবরণ তৈরি করলেন, আশ বান্দা এমন ব্যবস্থা করলেন যে তো কেউ বুঝতে না পারে। কাফের আয়েশা এই গর্তের সামনে হাঁটতেছে, একটা কাফের আয়েশা বলতেছে, ওই যে দেখা যায় রাসূলের পায়ের মতো পায়ের ছাপ, মনে হয় তারা এই গুহার মধ্যে আছে। আরেকজন কয় না, এই গুহার মধ্যে থাকলে তো বোঝা যাইতো, কারণ এই গুহার মুখের মধ্যে মাকড়সার আঁশ বাঁধা আছে, তাহলে বোঝা যায় এই গুহার মধ্যে কোনো মানুষ নাই। এই গুহার মধ্যে যেহেতু কবুতর বাসা বাইধা আছে, বোঝা যায় এই গুহার মধ্যে কোনো মানুষ নাই। এমন ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনার মুজিজা প্রকাশ করলেন। সাহাবারা কেমন ভালোবাসলেন ওই রাতের ইবাদত, আমার আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেল আবু বকরের। শুধু তাই নয় রে বাবা, আবু বকর ওই রাত এত কষ্ট করলেন, সংক্ষিপ্ত করে ফেলতেছি, এত কষ্ট করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্য আবু বকরের দাম বাড়িয়ে ফেললেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে